হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে এবিটিএ টেস্ট পেপারের 321 পাতার ইতিহাসের এমসিকিউ এসিকিউ স্তম্ভ শূন্যস্থান ব্যাখ্যা প্রভৃতি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। উত্তরগুলি তোমরা শুনে মিলিয়ে নাও। 1 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়? উত্তর হবে বঙ্গদর্শন পত্রিকায়। পরের প্রশ্ন, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান? উত্তর হবে সরকারি নথি। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল? উত্তর হবে প্রাচ্য বিদ্যাচর্চার জন্য। পরের প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম? উত্তর হবে স্কটিশ চার্চ কলেজ। পরের প্রশ্ন, ঈশানচন্দ্র রায় কোন বিদ্রোহে নেতৃত্ব দেন? উত্তর হবে পাবনা বিদ্রোহ। পরের প্রশ্ন, পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল? উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1857 গ্রন্থের লেখক? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উত্তর হবে সুরেন্দ্রনাথ সেন। পরের প্রশ্ন, গোরা উপন্যাসটি প্রকাশিত হয়? উত্তর হবে 1910 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল? উত্তর হবে ভারত সভা। এ হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক? উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল? উত্তর হবে প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি। প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি। পরের প্রশ্ন, AITUC এর প্রথম সম্পাদক হলেন? উত্তর হবে দেওয়ান চমনলাল। দেওয়ান চমনলাল। পরের প্রশ্ন, লাঙল যার জমি তার এই স্লোগানটি যুক্ত? উত্তর হবে তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলনের সঙ্গে এই স্লোগানটি যুক্ত। পরের প্রশ্ন, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়? উত্তর হবে গোদাবরী উপত্যকায়। অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠিত হয় বা অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অ্যানি বেসান্ত। পরের প্রশ্ন, বুড়িবালামের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দেন? উত্তর হবে বাঘা যতীন। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ হলেন? উত্তর হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। পরের প্রশ্ন, ভারতের গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন? উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য? উত্তর হবে হায়দ্রাবাদ। এবার নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দিতে হবে। 1 নাম্বার, কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে? উত্তর হবে ভারতের স্বাধীনতা আইন। পরের প্রশ্ন, কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? উত্তর হবে 1911 সালে। পরের প্রশ্ন, কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয়? উত্তর হবে রাজা রবি বর্মা। পরের প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে হরিনাথ মজুমদার। এবার ঠিক ভুল
1 নম্বর, অশনি সংকেত চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক। উত্তরটি ভুল। ধরতি আভা। ধরতি আভা কথার অর্থ হলো মুন্ডাদের পিতা। উত্তরটি ভুল। 3 নম্বর, ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষার শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়। উত্তরটি সঠিক। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী। উত্তরটি ভুল। এবার স্তম্ভ, ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভ। 1 নম্বর, শচীন্দ্র প্রসাদ বসু। উত্তর হবে অ্যান্টি সার্কুলার সোসাইটি। 2 নম্বর, সমাচার দর্পণ। উত্তর হবে মার্সম্যান। পরের নাম্বার, দেবী সিংহ। উত্তর হবে রংপুর বিদ্রোহ। পরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন, এটার উত্তর হবে 1985 খ্রিস্টাব্দে। এরপরে দেখো এখানে তোমাদের মানচিত্র আছে, চিহ্নিত করতে হবে, ম্যাপ পয়েন্টিং। এটা আমি পরে দিয়ে দেবো, দু এক দিনের মধ্যে ভিডিওতে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। একদম যে কটা দেবো ওখান থেকে ওই কটা করলে তোমরা সরাসরি কমন পাবে। এবার বিবৃতি। 1 নম্বর, ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল। উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 2, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। বিবৃতি, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটে না। শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটে না। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না। পরের বিবৃতি 3 নম্বর, ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়। উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 1, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য। পরের বিবৃতি, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বিশেষ গুরুত্বপূর্ণ। উত্তর হবে এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীল বিদ্রোহের অত্যাচার তুলে ধরে। এই পত্রিকায় সাঁওতাল বিদ্রোহ ও নীল বিদ্রোহের অত্যাচার তুলে ধরে। এবার 2 নম্বর প্রশ্নগুলি দেখো, যেগুলির দরকারি আমি বলছি, শুনে নাও। এই প্রশ্নগুলি তোমরা রেডি করবে, কারো কোনো উত্তর অসুবিধা থাকলে কমেন্টে জানাবে, আমি উত্তর দিয়ে দেব। নতুন সামাজিক ইতিহাস কি? স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? উইলিয়াম ফোর্ড কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? লালন ফকির স্মরণীয় কেন? 3 কাঠিয়া প্রথা কি? কোন আইন দ্বারা লর্ড লিটন সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন? মহারানী ঘোষণাপত্রের উদ্দেশ্য? কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়? গোল দিঘির গোলামখানা কোন প্রতিষ্ঠানকে কেন বলা হয়? মীরা ষড়যন্ত্র মামলা? সীমান্ত গান্ধী? যতীন্দ্রনাথ স্মরণীয় কেন? অ্যান্টি সার্কুলার সোসাইটি? 1950 সালে নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কেন? এই যে প্রশ্নগুলি বললাম এগুলি ভালো করে পড়বে, এগুলি কিন্তু আমাদের এবার পরীক্ষা আসার অত্যন্ত চান্স বেশি। এবার 6 নম্বরে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 70 বছরের গুরুত্ব, এটাও দরকারি প্রশ্ন। আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস এর গুরুত্ব, এটা। সাঁওতাল বিদ্রোহ কারণ ও প্রভাব এবং নীল বিদ্রোহ, এই দুটো এবার কিন্তু খুব অত্যন্ত দরকারি। দুটার মধ্যে একটা তো অবশ্যই আসবে, তোমরা সেভাবে রেডি করো। পরের বিভাগে দেখো, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারে সম্পর্ক, কারিগরি শিক্ষা বিকাশ, হায়দ্রাবাদের রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল, এটাও অত্যন্ত দরকারি প্রশ্ন। দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলার উদ্বাস্তু সমস্যা চরিত্র পার্থক্যগুলি লেখো। এই প্রশ্নগুলি অত্যন্ত দরকারি প্রশ্ন, ভালো করে রেডি করবে। 8-এর মধ্যে দেখো 5.1, 19 শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল, এটি ভালো করে করবে। মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয়, এটা ভালো করে পড়বে।
এই দুটি অত্যন্ত ভালো করে রেডি করবে। আর এখানে ভারত ছড়াটা দেখে রাখতে পারো, কিন্তু অতটা দরকারি না, কিন্তু এই দুটা খুব দরকারি।